নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজকে শ্রী শ্রী মায়ের কথা থেকে আমরা জেনে নেব যে আমাদের জপ ধ্যান করতে ভালো না লাগলে আমরা কি করব। চলুন তাহলে শুরু করি। পূজনীয় স্বামী অরূপানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের সঙ্গে কথা বলছেন। তো মাকে মহারাজ বললেন, মা, আমার তো জপ করতে মন লাগে না। মা হাসিয়া বলিলেন, কেন, মোটেই না? মহারাজ বলছেন, ওই একটু আধটু, কোনো মতে ব্যাগার শোধ। একটু করেই ভাবি, বিড়বিড় করে কি হবে? ঈশ্বর যদি থাকেন তো আছেনই, বরং ধ্যান করতে চেষ্টা করি। মা বলছেন, ধ্যান হয়? মহারাজ বলছেন, না, হয় কই? সব তো বুঝি, তবে শক্তি কোথা? দক্ষিণেশ্বরে কোন রাস্তায় যেতে হবে তা তো জানো, কিন্তু হেঁটে যেতে পারো কি? মা বলছেন, ও জব বিড়বিড় করা মেয়েদের কর্ম, তোমাদের জ্ঞান আছে। মানে কি, ঠাকুরের কর্ম করছেন, ঠাকুরের চরণে পড়ে রয়েছেন, সুতরাং তাদের এই যে ঠাকুরের কর্ম করাটাই তাদের জপ ধ্যান সাধনা। মেয়েদের কর্ম, দেখুন কি সুন্দর মা বললেন। কারণ মা বলতেন যে মেয়েদের অনন্ত কাজ সংসারের, সেই জন্যই মেয়েরা কি করবে? হয়তো ডাল চাপিয়ে এলো, আবার একটু জপ করে নিল, ভাত চাপিয়ে এলো, একটু জপ করে নিল, কিংবা সমস্ত কাজের মধ্যে সারাদিন তার ইষ্টমন্ত্র জপ করলো। এবারে প্রশ্ন উঠতে পারে, যার দীক্ষা হয়নি সে কি জপ করবে তাহলে? সেও জপ করবে। যার কৃষ্ণ ভালো লাগে কৃষ্ণ নাম জপ করবে, যার রামকৃষ্ণ নাম ভালো লাগে সে রামকৃষ্ণ নাম জপ করবে, যার যে নাম ভালো লাগে সে সেই নামে জপ করবে। শুধু ঈশ্বরের চরণে পড়ে থাকাটাই আসল, ঈশ্বরকে স্মরণ করাটাই আসল কথা। অন্যত্র মহারাজ বলছেন, যারা ভগবানের উপর নির্ভর করে পড়ে থাকে তাদের বিনা সাধনে কি করে হয়? তখন শ্রী শ্রী মা বলছেন, ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এইটিই তাদের সাধন। আহা, নরেন বলেছিল, লাখ জন্ম হলেই বা তাতে ভয় কি? মানে ঠাকুর তো রয়েছেন, তাতে ভয় কি? মা তো রয়েছেন, ভয় কি? কৃষ্ণ তো রয়েছেন। সেই জন্য মা বলছেন, তাই তো জ্ঞানীর জন্ম নিতে ভয় কি? তাদের তো আর পাপ হয় না। অজ্ঞানেরই যত ভয়, তারাই বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়, কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায়। খুব সুন্দর কথা। শ্রী শ্রী মা এই কথাটি বলছেন, স্বামীজি বলছেন, আবার ঠাকুরও বলে গেছেন যে জ্ঞানী, জ্ঞান মানে ঈশ্বর সব করাচ্ছেন, আমি কিছু করছি না। অজ্ঞানী কি বলে? আমি করছি। অজ্ঞানীর আমি থাকে, আর জ্ঞানীর থাকে ঈশ্বর। ঈশ্বর সব করাচ্ছেন, আমি কিছুই করছি না, আমি নিমিত্ত মাত্র। তিনি যেভাবে চালাচ্ছেন আমি সেভাবে চলছি। সেই ঈশ্বরের ওপর আমরা কিন্তু সেই স্মরণ মনন বিশ্বাসটা রাখতে পারি না, সেজন্যই আমরা এত ভুগি, এবং আমাদের এই আমিত্বই কিন্তু আমাদের যত যন্ত্রণার মূলে রয়েছে। তাই আমাদের আমিত্ব ভুলে আমরা যত ঈশ্বরের চরণে নিজেদেরকে ডুবিয়ে দিতে পারবো, যত তার উপরে বিশ্বাস রেখে পথ চলতে পারবো, ততই ভালো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। অর্থাৎ আমাদের এই আমিত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ দেহের সুখ, অভিমান, মান সমস্ত কিছু থাকবে। এই আমিত্ব বর্জন করতে পারলেই জ্ঞান হবে, আর সেই জ্ঞান যখন হবে তখনই কিন্তু সেই জ্ঞানের পথ দিয়েই আসবে সাধনা, আসবে সেই জ্ঞানের পথ দিয়ে ঈশ্বরই সব করছেন, এবং ঈশ্বরকে সর্বদা তখন স্মরণ করব, সেটাই হবে জপ ধ্যান সাধনা। আশা করি আজকের আলোচনাও আপনাদের সকলের খুব ভালো লাগলো, এবং আপনারাও এতে উপকৃত হলেন। ঠাকুর মায়ের কথা জানতে পারলেন যে জপ ধ্যান করতে ভালো না লাগলে আমরা কি করব? শুধুমাত্র তার উপরে সব ভার দিয়ে থাকব। এখানে একটা কথা আবার মনে পড়ল, যখন গিরিশবাবুকে ঠাকুর বলছেন আমাকে একবার সকালে ডেকো, গিরিশবাবু বলছেন আমি পারবো না, দুপুরে পারবো না, রাতে পারবো না, কোনো সময় গিরিশবাবু পারবেন না ঈশ্বরের শরণ নিতে।
তখন ঠাকুর বললেন, তবে আমায় বকলমা দে। এই যে বকলমা দেওয়া মানে আমার সর্বস্ব তুমি ঠাকুর, আমার সমস্ত ভার তুমি নিলে। এই যে ভার দেওয়া, এবার গিরিশবাবু সারাদিন কিন্তু মনে মনে ভাবছেন যে ঠাকুর আমার ভার নিয়েছেন, আমার কিসের ভয়। তাই আমাদের কর্মই জীবন, কর্ম আমাদের করতে হবে, তার সাথে সর্বদা ঈশ্বরকে ধরে রাখতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে এটাই ভাবতে হবে যে আমার সারাদিনের অনন্ত কাজে ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন, আমি যা করব ভালোটিও তিনি করাবেন, মন্দটিও তিনি করাবেন। এই ভাবনা নিয়ে চললেই কিন্তু সব ভালো হবে। গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা হলো শ্রী শ্রী মায়ের পদধূলিতে পাথরেও ফুল ফোটায়। সেখানে কমেন্ট করেছেন সীমা চ্যাটার্জি, খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারছি। পূর্ণিমা ধর কমেন্ট করেছেন অপূর্ব সুন্দর কথাগুলো, ভীষণ ভালো লাগলো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি কি জয়। সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ এই অজানা তথ্যটির জন্য, মিরাকেল, সত্যি তাই মিরাকেল। মায়ের পদধূলিতে তুলসী গাছ জন্মাচ্ছে, সত্যি মিরাকেল। সোমা চক্রবর্তী কমেন্ট করেছেন খুব খুব ভালো লাগলো, সত্যি অনেক অজানা ঘটনা জানতে পারছি। সীমা লাহিড়ী কমেন্ট করেছেন অপূর্ব, অসাধারণ, জয়, কোটি কোটি প্রণাম নিও, জয় মা, কোটি কোটি প্রণাম নিও। গায়ত্রী দাস কমেন্ট করেছেন জয় মা, খুব ভালো লাগলো, আপনার পাঠ শুনে অনেক কিছু জানতে পারি, অনেক ধন্যবাদ। শ্রমিক চক্রবর্তী কমেন্ট করেছেন মায়ের অজানা কাহিনী জানতে পেরে খুবই ভালো লাগলো। সৃজিতা ঘোষ কমেন্ট করেছেন অপূর্ব, জয় মা। রূপালী সরকার কমেন্ট করেছেন খুব ভালো লাগলো দিদি, জয় মা। আপনাদের এই ভালো লাগা আমার কাছে অনেকখানি উৎসাহ, এবং এইভাবে আপনারা অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকুন, ঠাকুর মাকে ধরে থাকুন, এইটুকুই বলবো। ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।